তো হ্যালো, আমরা এখন পিকনিক করছি। তো আমাদের পিকনিকের তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এখানে বাবা তোমাদের আগুন পোহানো এখনো হয়নি মা, ওঠো। আর এই যে আমাদের উনান করা হচ্ছে, আর বক্সের তার খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমাদের উনানটা তো অনেকটাই বড় হয়ে গেছে, আর আমি তো কোনো কাজই করতে পারবো না। হ্যাঁ লাগবে, হ্যাঁ লাগবে, আরও গর্ত করতে হবে। হ্যাঁ আরেকটু, হ্যাঁ তোমাদের আগুন পোহানো হলো, ওঠো। তো যাই হোক, আমরা এখন পিকনিক করব, যার জন্য আমরা সব পাতা কথাগুলো কেটে নেব। আর আমরা হচ্ছে তোমার কি বলো তো, কলা পাতায় পিকনিক করব, যার জন্য কলা পাতাগুলো আমরা কাটতে উঠে পড়েছি। আর অনেকগুলো কলা পাতা কেটেছি। আসলে পিকনিক করলে আমরা মানে এমনি পাতা কিনে আনলেও পারতাম, আসলে আমরা ছোটোবেলাকার ঐতিহ্যটা তুলে ধরছি। ছোটোবেলায় ঠিক আমরা যেরকমভাবে পিকনিক করতাম, ঠিক আছে। আর আমি তো শুধু নেচেই যাচ্ছি, মানে গান বাজছে, কি করব বলো আনন্দে। আর সবচাইতে বড় কথা হচ্ছে আজকে এত কুয়াশা পড়েছে, সূর্য ওঠেনি, বুঝতে পারছো, পুরো অন্ধকার। ওই জন্য নেচে নেচে শরীরটা গরম করছিলাম। স্নান করার পর থেকে পা হাত পা পুরো বরফ হয়ে আছে। আর ওই জন্য মানে নাচানাচি করেই যাচ্ছি। সারাদিন গরমের মধ্যে আমি একা থাকলেও নাচানাচি করি, কারণ শরীরটা গরম করার ব্যাপার আছে। তো যাই হোক, পাতাগুলো কেটে নিয়েছিলাম, পাতাগুলো দেখেছো কত সুন্দর। আর কি বলবো জানো, মানে এত মানে ছোটোবেলার থেকে সেই বড় হয়েছি শুধু চিকেন ফিকেন এসব দিয়েই পিকনিক করেছি, কিন্তু ডিম টিম দিয়ে পিকনিক করা হয়নি। তো আমরা বলেছিলাম যে বাড়ি থেকে ডিম, তারপর মশলাপাতি যা যা লাগবে সব বাড়ি থেকে নিয়ে আসবো। তো এই নিয়ে আমরা আজকে পিকনিক করবো, ঠিক আছে। আর এই পিকনিকটা একটা বেশ আলাদাই আলাদাই ব্যাপার আর কি, ছোটোবেলার ঐতিহ্য, বুঝতেই পারছো। তো যাই হোক, এই করে করে আমাদের পিকনিকটা আজকে বেশ জমজমাট হয়ে গেছে। তো তোমরা কে কে পিকনিক করবে চলে এসো। আর সত্যি কথা বলছি, সবাই মিলে পিকনিক করলে একটা আলাদাই আনন্দ, তাই না? তো আমাদেরও সেই রকম ব্যাপার। আমরা ভাবছিলাম অনেক দিন ধরে, অনেক দিন ধরে বলতে এক সপ্তাহ ধরে ভাবছি যে পিকনিক করলে আমরা এইভাবেই করব, ডিম দিয়ে করব, বাড়ির থেকে সব কিছু নিয়ে আসবো। তো সবাই বলছিল ঠিক আছে, তো এইভাবেই করব। তো চিকেন ফিকেন দিয়ে তো করাই হয় ওই জন্য। তো যাই হোক, এখানে আমরা পাতাগুলো কেটে নিচ্ছিলাম। আর পাতাগুলো কাটাকাটি হয়ে গেলে এটা কেটে নিতে হবে, কারণ এটা কেটে রেখে কাজগুলো এগিয়ে রাখতে হবে, যেহেতু এখন বিকেল। আর ওদিকে বাবাইকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, কারণ বাবাই উঠে গেলে প্রচুর জ্বালাবে। আর এত ডিস্টার্ব করে, সারাদিন ভীষণ দৌড়াদৌড়ি করে। তো যাই হোক, আমি পাতাগুলো কেটে নিচ্ছি, কেটে ধুয়ে রাখবো ভাবছি, কারণ সবাই সন্ধ্যা টন্ধ্যা দিতে গেছে, ওই জন্য আমি এই ফাঁকে পাতাগুলো কেটে রাখছি। আর আমার তো হাতটা কেটে গেছে, যার জন্য আমি অত জল টল ঘাটাঘাটি করতে পারবো না, ভীষণ ব্যথা। তো ওই জন্য ভাবলাম পাতাগুলো কেটে কাজটাই এগিয়ে রাখি। আর সত্যি কথা বলতে মানে এই পাতাগুলোতে ছোটোবেলায় বেশ খাওয়া দাওয়া হতো। আমাদের গ্রামের দিকে যখন কোথাও নিমন্ত্রণে যেতাম, এই পাতাতেই দেখতাম দিত। তো সত্যি কথা বলছি, মানে বেশ একটা গ্রাম্য গ্রাম্য ফিল হচ্ছিল। আর তারপরে এই যে আমাদের ডিম নিয়ে চলে এসছে তো আমাদের তারপরে পুকুর। ওই যে আমরা তো পিকনিক করবো জন্য এখানে আমরা সবাই তেল ডিম আর আর ডিম তেলটাই আনতে আনতে পাঠিয়ে দিয়েছিলাম, তো দিয়েছিলাম। এটাই শুধু শুধু কিনে নেব। তেল আর ডিমটাই আর আমরা বাদবাকি কিনে সব বাড়ি এনেছি, থেকেই নেব। আদার্স যা তো যা এই যে বাড়ির দেখো, আলু থেকেই পেঁয়াজ সব বেগুন কিছু সবই নিয়েছি। আমরা বাড়ির থেকেই পেঁয়াজ, নিয়েছি। বেগুন, আলু, রসুন সবই বাড়ি থেকে নিয়েছি। সবাই সবার বাড়ির থেকে এনেছে, আমি একা না, ঠিক আছে। মানে এটা একটা ছোটোবেলা, আমরা যখন খুবই ছোট ছিলাম তখন আমরা ঠিক এইভাবেই পিকনিক করতাম। তো ওই জন্য সেইটা মানে ঘুরিয়ে আনার জন্য আমরা ঠিক এইভাবেই পিকনিক করলাম। দিয়ে সবাই আমার শাশুড়িরা বলছিল চিকেন দিয়ে করো, দিয়ে আমরা বললাম না, আমরা ডিম দিয়েই করব, চিকেন দিয়ে অন্য একদিন করব। চিকেন দিয়ে তো সারা বছর পিকনিক করে খাই, এটা একটা আলাদা রকম ফিল। তো ওই জন্য আমরা এইভাবে পিকনিকটা করলাম, ঠিক আছে। আর এই দেখো চালটা এখন ভিজিয়ে রাখছি, আর ওই দেখো মাসিও এখন চাল দিচ্ছে। ও হ্যাঁ, মাসি কিন্তু একা না, মাসির সাথে আমার শাশুড়ি মাও যুক্ত হয়েছে, ওনারা দুজন এক কৌটা চাল দিয়ে দিয়েছে। তো যাই হোক, সব কিছু চালটা ধুয়ে টুয়ে ভিজিয়ে রাখলাম, আর সবাই বাড়িতে সন্ধ্যা দিতে গেছে। আর আমি এখানে চাল টাল ধুয়ে রাখছি, আর এখন সন্ধ্যাও হয়ে গেছে। আর আজকে এত ঠান্ডা পড়েছে তোমাদের কি বলবো। আর সাইডে বক্স বাজছে, দেখতেই পাচ্ছ। তো তারপরে তো আমি বাড়িতে চলে এসেছি, মেয়ের হনুমান টুপিগুলো খুঁজে পাচ্ছি না। তো একটা এসে দেখছি ওর পিসির ঘরের খাটের তলা দিয়ে পড়ে আছে। ওর পিসি বলছে নেই, আমি বলছি ওখানেই আছে, পড়ে গেছিলো, কখন কি পড়ে যায় সেটা তো আমি ভালো মতো জানি, আমার মেয়ে কখন কোন ড্রেসটা পরছে, তাই না। তো যাই হোক, সেটা খুঁজে খুঁজে একটা পেলাম, আর একটা কোথায় আছে জানি না। তিনখানা হনুমান টুপির মধ্যে একটা পেয়েছি, দুখানা পাইনি।
যাই হোক অন্য রকমের টুপি পরিয়ে দিয়েছি, উপর দিয়ে আরেকটা এই হনুমান টুপিটা পরিয়ে তার উপর দিয়ে আবার একটা পরিয়ে দিয়েছি। আর এই দেখো আমরা এখানে রেডি স্টেডি হয়ে চলে এসেছি। ও হ্যাঁ, মেয়ে এখন ঘুমাচ্ছে, মানে ঘুমানোর পরে একটা টুপি পরিয়ে দিয়েছি অলরেডি, ঘুমানোর পরে আবার দুটো পরিয়ে দেবো। তারপরে দেখো এখানে সবজি টবজি কাটাকাটি করছিলাম, আর ওইদিকে আমার শাশুড়ি মা মুড়ি মাখছিলেন। আর হ্যাঁ, সত্যি কথা বলছি, আজকে ভীষণ কুয়াশাও পড়ছিল, কিন্তু যেন এই আনন্দের মধ্যে থাকতে থাকতে বেশ একটা অন্যরকম ফিল হচ্ছিল, ঠান্ডাটা আর আমরা বুঝতে পারিনি জানো। তো যাই হোক সবাই এত বকবক বকবক করতে করতে মানে কি বলবো, খাওয়া দাওয়া করছি, ওদিকে রান্না করছি, ওদিকে রাখিদি রান্না বসিয়ে দিয়েছে। যাই হোক এইভাবে আমাদের পিকনিকটা আজকে ভীষণ জমে গেছে। আর শাশুড়ি মা দেখতেই পাচ্ছ মুড়ি মাখছে বড় একটা গামলার মধ্যে। ও হ্যাঁ, এক বাটি বলতে বড় যে 1 প্যাকেট মুড়ি কিনে আনা হয়েছে সেটা আমরা পুরোটাই মেখে নিয়েছি। আর এখানে সবাই হাই করে দিচ্ছে। আসলে এখানে তো আমরা অনেকজনই আছি, যার জন্য ওই এক এক মানে 1 প্যাকেট মুড়িতে কিছুই হবে না। তো আরও অনেক বাচ্চা আছে, তো তারা পড়তে গেছে, ওদের জন্যও রেখে দিতে হবে। ওই জন্য সব মুড়ি মেখে দিয়েছে। আর এই দেখো সবাই চা মুড়ি খাচ্ছে, সেটাই বলছে। তো যাই হোক আমরা এখন চা মুড়ি খেয়ে নিচ্ছি, এটা হচ্ছে টিফিন। তো এই দেখো আমরা উঠানের মধ্যে, মাসিদের বাড়িতে পিকনিক হচ্ছে, মাসিদের উঠানে আমরা মাদুর পেতে নিয়েছি। তো এখানেই বসে আমরা খাওয়া দাওয়া করবো। আর এই দেখো বাবাই উঠে চলে এসছে। আর বাবাই এই দেখো এই সোয়েটারটা ধুয়ে দিয়েছিলাম, তো সেটা মোটামুটি টুপিটা শুকাতে 3-4 দিন লেগে গেছে। তো সেই সোয়েটারটাই ওর দিদিভাই পরিয়ে নিয়ে এসছে। তো তারপরে তো এই যে রূপসা বেবি আর আমার বেবি দুজনে মিলে নাচানাচি করছে। তারপরে বাবাইকে এখানে 3-4 খানা মোটামুটি সোয়েটার পাল্টানো করা হয়েছে, কারণ ও এত ঘেমে যাচ্ছিল। তারপর বারবার গাটা মুছে দিচ্ছিলাম, মানে এই কাহিনী করছিলাম। আর এই দেখো এখানে আমার শাশুড়ি আর এরা শুধু আগুন পুড়িয়েই যাচ্ছে। তো আসলে এত কুয়াশা পড়েছে আজকে, কিছু বলার নেই জানো, মানে ভীষণ ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা, যেই ঠান্ডার কোনো তুলনাই নেই। তারপরে এই দেখো আমার ননদিনীও কাজের থেকে চলে এসছে। তো যাই হোক এখানে আমরা সবাই বসে ভীষণ আনন্দ করছিলাম, নাচা গানা এরকমই চলছিল। তো তারপরে এখানে আমাদের রান্নাও বসে গেছিলো, ডিম সিদ্ধ ফিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো তারপরে বেগুন ভাজা বসিয়ে দেওয়া হয়েছে। আর আমি এখানে কি করছি বলো তো, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো যাই হোক আজকে আমাদের পিকনিকটা মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো ভীষণ আনন্দ করেছি। আর বাবাইকে এই দেখো আবার একটা সোয়েটার পরিয়ে দিয়েছে, মোটামুটি 3-4 খানা সোয়েটার এখানে পাল্টানো হয়ে গেছে। আর ভেতরে তো হাইনেক পরেই ছিল। তো তারপর এখানে আমাদের ডিমের ঝোল বসিয়ে দেওয়া হয়ে গেছে। আর ছোটোবেলার ফিলিংসটা আমরা আনার জন্য আবার এরকম পিকনিক করেছি। সিরিয়াসলি বলছি, ভীষণ আনন্দ করেছি। আর সবাই এত নেচেছি গাইস, তোমরা কি বলবো তোমাদের। সবাই শেষ ফিনিশিংয়ে একবার সোয়েটার মোয়েটার সব খুলে দিয়েছে। যাই হোক সবাই তো ভীষণ নেচেছি, আমিও নেচেছি। তো আর কুয়াশা তোমরা দেখতেই পাচ্ছ কত কুয়াশা পড়েছে। আর পুচকো দুটোও শুধু নেচেই যাচ্ছে। আর ওই দিকে আমার শাশুড়ি মারা আগুন পোহাচ্ছে শুধু, ঠিক আছে। তো তারপরে আর কি বলবো, তুমি আগুন পোহাবা? তাহলে তুমি যাও আগুন পোহাও গা, ঠাম্মির সাথে যাবা আগুন পোহাতে। হ্যাঁ। তো যাই হোক আজকে আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর এই দেখো শেষ ফিনিশিংয়ে ওনারা হাজব্যান্ড ওয়াইফ কী করছে, পাতাগুলো ধুয়ে নিচ্ছে, তখন ধোয়া হয়নি, কেটে রেখেছিলাম। তোমাদের রান্নাবান্না ডান। তো এই দেখো সবাইকে খেতে দিয়ে দিচ্ছিলাম আমি। তো যে দিদিভাই রান্না করেছে ওনার পায়ে ব্যথা ছিল, যার জন্য উনি খেতে দিতে পারবে না। তো এখানে খেতে বসিয়ে দিয়েছে। আর সবাই বলছে রান্নাগুলো ভীষণ টেস্টি হয়েছে। আর এখানে জুতো পরে খেতে দিচ্ছিলাম বলে কেউ আবার বলো না যে জুতো পরে খেতে দিচ্ছে। আসলে এত ঠান্ডা পড়েছে, মাটির মধ্যে খালি পায়ে হাঁটাটা বেশ একটা অসম্ভব ব্যাপার ছিল। ওই জন্য সবার কাছ থেকে আমি জিজ্ঞাসা করেই তারপরে সবাই বললো হ্যাঁ জুতোটা পরেই দাও, কারণ সত্যি ভীষণ ঠান্ডা ছিল। ওই দিন সূর্য টুর্য তো ওঠেইনি, তোমরা তো জানোই। আর তারপরে দেখো অবশেষে এখানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সবাইকে খেতে দিতে দিতে মেয়েকে আবার বাড়িতে দিয়ে এসেছি ওর পাপার কাছে, পাপা ঘুম পাড়াবার জন্য। তো তারপরে আমি সবার শেষে একা বসে পড়েছি জানো, সবাই আমাকে রেখে খেতে বসে পড়েছে। যাই হোক আর কি বলবো, পিকনিকটা ভালোই হলো, জমজমাট। তো আর আমি তো শুধু একটু পর গান বাজার নেচেই যাচ্ছি। তো যাই হোক এই যে আমার বাবাই খাচ্ছে, আর রূপসা ফোন দেখে দেখে খাচ্ছে, আর বাবাই শুধু আমার ফোনটার দিকেও টুকু করে তাকাচ্ছে। আসলে ওকে আজকে ফোন দিইনি না, ওই জন্য। আর বাচ্চা মানুষ ফোন দেখলে তো তাকাবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক বাবাই কিন্তু অবশেষে খেতে পেরেছে। আর এই দেখো মানে দিয়েছি একটুখানি ভাত, যাই হোক ও খেয়েছে, এতেই অনেক শান্তি। যাই হোক সবাইকে টাটা।